আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে ক্লাসে আমরা তোমাদেরকে ফুল অ্যাডার দেখাবো। গত ক্লাসে হাফ অ্যাডার দেখিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ফুল অ্যাডার নিয়ে বিস্তারিত আলোচনা করা। তো চলো ক্লাস শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এখানে আমাদের ফুল অ্যাডারের ছোট করে চিত্রটা দিয়ে রাখছি। গত ক্লাসে আমি তোমাদেরকে হাফ অ্যাডারের দিন বিস্তারিত বুঝিয়েছিলাম। তো দেখো ফুল অ্যাডারে আমাদের তিনটা ইনপুট, তাই না? ফুল অ্যাডারে তিনটা ইনপুট থাকে এবং দুইটা আউটপুট থাকে, সাম এবং ক্যারি। তাহলে ফুল অ্যাডার কি কি গেট দিয়ে বাস তৈরি হয় সেটা প্রথমে তোমাদেরকে দেখতে হবে যে ফুল অ্যাডার কোন কোন গেট দিয়ে তৈরি হয়। ফুল অ্যাডার XOR গেট, কমা, অ্যান্ড গেট ও অতিরিক্ত একটা OR গেট লাগে। এই তিনটা গেটের সমন্বয়ে তৈরি হয় ফুল অ্যাডার, তোমরা অনেক সবাই জানো। দেখো তাহলে গেটটা কেমন হবে, যেহেতু তিনটা ইনপুট, সেহেতু আমরা একটু বড় করে আঁকাবো। ABC এর জন্য একটা XOR গেট আঁকাবো। এটা হচ্ছে আমাদের XOR গেট, A B এবং C ইনপুট। এখন XOR গেট নিলাম, এরপরে আসবে কি AND গেট। খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তিনটা ইনপুট আমরা নিই ABC, তাহলে এদের মাঝে কি হয়, AB গুণ হয়, তাই না? তারপরে কি হয়, BC গুণ হয় এবং CA বা AC গুণ হয় এবং পরবর্তীতে এগুলো সব যোগ হয়ে যায়। এজন্য বলা হয় এই যে প্রথমে গুণ হলো, তারপরে কি হয়েছে, যোগ হয়েছে। এ কারণে বলা হয় যে ফুল অ্যাডারে XOR গেট, AND গেট এবং অতিরিক্ত একটা OR গেট লাগে। তো দেখো প্রথমে আমরা A আর B কে গুণ করব, AND গেটে নিয়ে আসবো A এবং B। এটা হচ্ছে AND গেটের AB। পরবর্তী মান ছিল কি BC, B এবং C, এবং তার পরবর্তী মান ছিল আমাদের AC, A এবং C। এই তিনটা গেট আমাদের কি করতে হবে, এখন যোগ করতে হবে। তাহলে যোগ করে দাও, এখানে এনে কাছাকাছি নিয়ে গিয়ে আমরা সুন্দর করে OR গেট বানিয়ে দিলাম। ব্যাস, এটাই হলো আমাদের সেই মূল XOR গেটের যে ফুল অ্যাডারের যে অতিরিক্ত একটা OR গেট লাগে, সেটা হচ্ছে এখানে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের লজিক চিত্র কিসের, ফুল অ্যাডারের। ওকে, এরপরে আমাদের পরের স্টেপে যেতে হবে। পরের স্টেপের কাজ হচ্ছে ফুল অ্যাডারের সত্যক সারণী অঙ্কন করা। তো ফুল অ্যাডারের সত্যক সারণী আমরা একটু দেখি। যেহেতু তিনটা ইনপুট, তার মানে ঘর হবে 8টা। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা জাস্ট একটু টেবিলটা ড্র করব ফুল অ্যাডারের জন্য। যেহেতু ফুল অ্যাডার 8টা ঘর হবে টোটাল, এবং যোগফল কিন্তু আমাদের কম লাগবে, কারণ যোগফল আছে শুধুমাত্র সাম এবং ক্যারি থাকবে, সেক্ষেত্রে আমরা একটু শুরু করে দিলে কোনো সমস্যা নাই। ওকে, এখানে পুরো ভালো লিখবো এবং এটা হচ্ছে মান দিয়ে দিয়েছি এবং সাম। ওকে, তাহলে এখান থেকে আমরা যেহেতু ভাবে তিনটা থাকে, এখান থেকে আমরা একটু কম বেশি এবং নিচে ভাবে করব কি 8টি। দেখো শিক্ষার্থীরা, সময় দিয়ে একটু সহজ করব, যেহেতু ড্র করতে একটু লিখবে, সমস্যা না। এখন ABC এখানে আসবে মান A, এটা হলো B এবং C, আর এই পাশে আসবে সাম এবং ক্যারি। ওকে, দেখো তাহলে এইটা হবে হচ্ছে আমাদের ইনপুট, এ পাশে হবে হচ্ছে আউটপুট, এবং এখানে হবে সাম, এখানে হবে ক্যারি, আর এখানে ইনপুটে হবে A B এবং C। তাহলে তোমরা জানো যে ইনপুটের নেওয়ার ক্ষেত্রে A এর ঘরে প্রথম 4টা 1 হয়, পরবর্তী 4টা হয়, প্রথম 4টা 0 হয় এবং পরবর্তী 4টা হয় 1, এবং B এবং C এর জন্য 0 0 0 1 1 0 1 1, সেম আবার 0 0 0 1 1 0 1 1। এই মানটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কারেক্টলি বসাইতে হবে। যদি এই মানে ভুল করো তাহলে কিন্তু তোমাদের পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, ফুল অ্যাডার পুরো জিনিসটা। এখন কাজ কি, আমাদের এই তিনটা যোগ করতে হবে বাইনারিতে। তাহলে তিনটা 0 যখন যোগ করি, যোগফলও 0 হয়, হাতে কিছু না থাকলে ক্যারির ঘরেও 0 বসবে। ওকে, এর পরবর্তীতে দেখতে পাচ্ছি এর ঘরে 0 বি এর ঘরে 0, সেতে 1, তাইলে যোগফল হবে 1 এবং ক্যারিতে 0। এখানেও তাই, দেখো একটা 1 দুইটা 0, তাহলে যোগফল হবে 1, ক্যারিতে 0। এখন দেখো তো 1 আর 1 বাইনারিতে কত হয়, 1 যোগ 1 বাইনারিতে হয় 2, 2 বেজের সমান, 2 থেকে 2 বিয়োগ করলে, এই যে 2 থেকে 2 বিয়োগ করলে 0 বসে, সরি 0 বসলো এবং হাতে থাকে 1। এখানে একবার বেজ বিয়োগ করছি, তার জন্য হাতে 1, সেই 1টা এখানে আমাদের কোথায় বসবে, এখানে, এবং যোগফলে বসবে 0। এখানে দেখো তো 1 আছে 0 আছে 0, তাহলে যোগফল 1, হাতে কিছু নাই। এখানে 1 আর 1 0, হাতে 1, এখানেও 1 আর 1 0, হাতে 1। এখানে দেখো তো 1 2 এবং 3, তাহলে 3 থেকে যদি 2 বিয়োগ করি কত বসে, 1, রাইট? তাহলে যোগফল আসলো 1 এবং
এই যে বেজ একবার বিয়োগ করেছি তার জন্য আমার হাতে 1। এই হচ্ছে আমাদের পুরো ইনপুট এবং আউটপুটের মানগুলো চলে আসলো। এখন আউটপুটের মানগুলো আমাদের বের করতে হবে। দেখো যেখানে যেখানে 1 আছে সেগুলো আমাদের কি করতে হবে, কাউন্ট করতে হবে। দেখো তো 1 কোথায় কোথায় আছে, সামে আছে 4টা, ক্যারিতেও আছে দেখো 4টা। তাহলে এই মানগুলো আমাদের এখন বের হবে। তাহলে আমি যদি এটা একটু এ পাশে লিখি দেখতে পাবো আশা করি। আচ্ছা আমি একটু উপরে লিখি, এখানে এই ঘরেই ধরবে হয়তো। হ্যাঁ এখানে তোমরা দেখতে পাবো, এখানে সাম এবং নিচে দিব ক্যারি। ওকে, তাহলে এখানে খেয়াল করো তো, প্রথম ঘরে 1 আছে এই বরাবর, এ এবং বি এবং সি তে কি কি মান আছে, এ এর ঘরে 0, বি এর ঘরে 0 এবং সি এর ঘরে 1, অর্থাৎ এ নট, বি নট এবং সি। তাহলে এখানে আসবে এ নট, বি নট এবং সি, রাইট। পরবর্তী মানটা দেখো তো, এ নট, বি, সি নট যোগ এ নট, বি এবং সি নট। ওকে, তার পরবর্তী মান কত, কোনটাতে আছে দেখো তো, এই বরাবর। তাহলে 1 আছে মানে এ বি নট সি নট প্লাস এ বি নট এবং সি নট। তার পরবর্তী মান কোথায় আছে, লাস্টেরটা দেখো, 3টা ঘরে 1, অর্থাৎ এ বি সি, এ বি এবং সি। এখন ক্যারিতে চলে আসো, দেখো তো ক্যারিতে প্রথম 1 আছে এখানে, তাহলে এই বরাবর এ বি সি এবং কি সি তে কি কি মান আছে, 0 1 1, অর্থাৎ এ বি নট এবং সি নট প্লাস পরবর্তী 1 আছে এখানে, দেখো তো এটা কি আছে, এ বি নট সি, এ বি নট এবং সি প্লাস তার পরবর্তী 1 আছে দেখো তো কোথায়, এই যে এখানে। তাহলে 1 আছে 1 আছে 0, তাহলে এ বি সি নট, এ বি এবং সি নট প্লাস লাস্ট 1 আছে দেখো লাস্টের ঘরে, অর্থাৎ 3টাই 1, সেক্ষেত্রে আমাদের কি হবে, এ বি সি, এ বি সি। প্রিয় শিক্ষার্থীরা, আউটপুটের মান কিন্তু আমরা পেয়ে গিয়েছি। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এইগুলো মান নিয়ে আমাদের মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তোমরা সবাই মৌলিক গেট বাস্তবায়ন করতে পারো, তাই না? আমি তোমাদের এত সুন্দর করে বোঝানোর পরেও ম্যাক্সিমাম স্টুডেন্ট আইসিটিতে ভয় পায়। আমি কোনোভাবেই বুঝি না তোমরা কেন আইসিটিতে ভয় পাও, এবং দেখা যায় যে বাংলাদেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট আইসিটিতে বেশি ফেল করে, তাই না? তো আইসিটিতে ফেল কেন? আমার স্টুডেন্টরা কখনোই 90+ নাম্বার ছাড়া পায় না। আমার ম্যাক্সিমাম স্টুডেন্টের নাম্বার দেখা যাচ্ছে 90+। এবছরেও আমাদের সর্বোচ্চ নাম্বার আসছে আমার কোচিংয়ে 96। তো তুমি কেন পিছিয়ে থাকবা? তুমি যদি এখনো পর্যন্ত আইসিটিতে ভয় পেয়ে থাকো, সেক্ষেত্রে আমাদের অনলাইন কোর্স করতে পারো। আমাদের অফলাইন কোর্স যশোরে চলে, চাইলে যশোরে যারা আছে যশোর স্টুডেন্ট তারা সবাই আমাদের কোর্স করতে পারবা, এবং যারা অনলাইনে কোর্স করতে চাও তারা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা পরবর্তী কমপ্লিট করে ফেলি। সাম এবং ক্যারিয়ার মানগুলো কি করবা, শত মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য আমাদের গেট অঙ্কন করতে হবে, রাইট? এখন দেখো আমরা একটু পরবর্তী ঘরে যাই। ওকে, তাহলে এখানে আমাদের মানগুলো নিতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ বি এবং সি প্রত্যেকটারই নট আছে, সো নট নিতে হবে। টোটাল 8টা মান আসবে এখানে আমাদের। ওকে, তো শিক্ষার্থীরা প্রথমে আমরা সামের মানগুলো আঁকাবো। দেখো প্রথম ঘরে কি আছে, এ নট, বি নট এবং সি। তাহলে প্রথম মান আসবে হচ্ছে এ নট, বি নট এবং সি, এটা গুণ হয়ে গেল। পরবর্তী মানটা আমরা একটু দেখে আসি। পরবর্তী মানটা আছে এ নট, বি, সি নট। দেখো এ নট বি এর থেকে যাবে এবং সি নট, ব্যাস। তার পরবর্তী মানটা কি ছিল দেখো প্রিয় শিক্ষার্থীরা, এ বি নট সি নট, এ বি নট এবং সি নট। ওকে, এবং লাস্টের মানটা ছিল এ বি সি। তোমরা সবাই জানো যে এ বি এবং সি। তাহলে এই যে 4টা মান দেখো তো, এই 4টা মান এদের মাঝে প্রত্যেকটার সাথে কি সম্পর্ক আছে, যোগ সম্পর্ক। তাহলে যোগ হইলে কোন গেট হয় প্রিয় শিক্ষার্থীরা, যোগ হইলে হয় অর গেট। এখন আমাদের কাজ হলো এই 4টা গেটকে আমরা একসাথে করে অর গেট বানিয়ে দিব। দেখো এরকম একটু সুন্দর করে তোমরা গেটগুলো অঙ্কন করবা। তাহলে এটা হচ্ছে কিসের আউটপুট, সামের আউটপুট। একইভাবে আমরা ক্যারিয়ার মানগুলো উঠায় ফেলবো। দেখো তো ক্যারিয়ার প্রথম মান ছিল এ বি নট সি নট, তাহলে এ বি নট এবং সি নট থেকে যাবে। দেখো তো এ বি নট এবং সি নট। ওকে, এর পরবর্তী মানটা আমরা দেখে আসি।
দেখো এর পরবর্তী মান ছিল হচ্ছে এ বি নট সি, এ বি নট এবং সি গুণ করে দাও। তার পরবর্তী মান কি ছিল প্রিয় শিক্ষার্থীরা? দেখো এ বি এবং সি নট, এ বি এবং সি নট, তাহলে এর থেকে গেল, বি এর থেকে গেল এবং সি নট, এবং সর্বশেষ যে মানটা আমরা সবাই জানি যে দুইটারই সর্বশেষ মান হচ্ছে এবিসি, তাহলে এটারও এবিসি হবে লাস্ট মান, এ বি এবং সি। এরপর হবে কাজ কি, এই চারটা মানে আমাদের যোগ করে দিতে হবে, ব্যাস। যত সুন্দর করে তোমরা গেটটা আঁকাইতে পারো, আমি কিন্তু অত ভালো গেট আঁকাইতে পারি না, তারপরে তোমাদেরকে সর্বোচ্চ এফোর্ট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে এটা সরি, এটা সি, এটা হবে হচ্ছে আমাদের সি ক্যারি। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এটা ছিল আমাদের ফুল অ্যাডারের পুরো স্টেপ। আমি তোমাদের যদি প্রথম থেকে দেখাই, দেখো তাহলে ফুল অ্যাডারের প্রথম স্টেপ আসবে আমাদের এই যে লজিক চিত্র, এর পরবর্তী স্টেপ আসবে সত্যক সারণী, সত্যক সারণী থেকে এই যে মান বের করলাম, তার পরবর্তীতে এই মানগুলো নিয়ে কি করছি, মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করছি। তো এটাই হচ্ছে আমাদের পুরো সত্যক সারণীর ফুল স্টেপ বাই স্টেপ। আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, এবং যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে অবশ্যই ফেসবুকে আমাদের পেজটা ফলো করে রাখবা এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আশা করি সবাই ক্লাসটা বুঝতে পারছো। দেখা হবে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।